রোলস রয়েলস নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রাজকীয় আভিজাত্য আর আকাশ ছোঁয়া বিলাসিতার এক প্রতিচ্ছবি। এটি কেবল রাস্তার একটি সাধারণ যানবাহন নয়, বরং একে বলা হয় চাকাযুক্ত এক অনন্য শিল্পকর্ম। যুগ যুগ ধরে বিশ্বের শ্রেষ্ঠ ধনী, প্রভাবশালী ব্যক্তি এবং রাজপরিবারের সদস্যদের প্রথম পছন্দ হিসাবে এই ব্রিটিশ ব্র্যান্ডটি নিজের রাজত্ব টিকিয়ে রেখেছে। এর প্রতিটি ভাঁজে মিশে আছে আভিজাত্যের ঘ্রাণ এবং নিখুঁত কারিগরির রহস্য, যা একে পৃথিবীর অন্যান্য সব গাড়ি থেকে আলাদা করে তুলেছে। বর্তমানে রোলস রয়েলসের 4টি প্রধান মডেল বাজারে পাওয়া যায়: ঘোস্ট, স্পেক্ট্রার, ফ্যান্টম আর কুলিনান। রোলস রয়েলসের সবচেয়ে কম দামি মডেল ঘোস্টের দাম প্রায় 8 কোটি টাকা। তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি স্পেক্ট্রারের দাম শুরু হয় প্রায় 11 থেকে 12 কোটি টাকা থেকে। সবচেয়ে আভিজাতপূর্ণ মডেল ফ্যান্টমের দাম প্রায় 12 থেকে 13 কোটি টাকা হলেও ক্রেতারা যখন নিজের পছন্দ মতন বিশেষ সাজসজ্জা যোগ করেন, তখন সেই দাম সহজেই 15 থেকে 20 কোটি টাকা ছাড়িয়ে যায়। এবং তাদের একমাত্র এসইউভি কুলিনানের দাম প্রায় 18 থেকে 20 কোটি টাকা। মজার বিষয় হলো, এই দামগুলো কেবল সর্বনিম্ন দাম। বেশিরভাগ ক্রেতাই গাড়িতে নানান রকম কাস্টমাইজেশন যোগ করেন, ফলে চূড়ান্ত দাম প্রায় মূল দামের চেয়ে অনেক বেশি হয়ে দাঁড়ায়। এই বিশাল মূল্যের কারণে অনেক মানুষের কাছে এই গাড়িগুলো হয়ে উঠেছে স্বপ্নের গাড়ি। জ্ঞানলোকের আজকের পর্বে আলোচনা করা হবে রোলস রয়েলস গাড়ি সম্পর্কে। এটি কিভাবে তৈরি হয় এবং কেন এত দামি। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। রোলস রয়েলস কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে দুইজন মানুষের হাত ধরে। একজন ছিলেন আভিজাত্যের প্রতীক চার্লস রোলস এবং অন্যজন ছিলেন সাধারণ ঘরের কঠোর পরিশ্রমী ইঞ্জিনিয়ার হেনরি রয়েস। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়া চার্লস রোলস ছিলেন রেসিং এবং গাড়ি ব্যবসার ভক্ত, আর হেনরি রয়েস ছিলেন যান্ত্রিক বিদ্যায় পারদর্শী এক স্বপ্নদ্রষ্টা, যিনি নিজের পরিশ্রমে নিজেকে গড়ে তুলেছিলেন। 1904 সালের মে মাসে যখন তাদের প্রথম দেখা হয়, তখন রয়েস একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সূক্ষ্ম গাড়ি তৈরি করেছিলেন, যার মূল লক্ষ্যই ছিল শব্দহীন যাত্রা। এই গাড়ির নিঃশব্দতা আর কারুকাজ দেখে রোলস এতটাই মুগ্ধ হন যে তিনি নিজের শোরুমে গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। এই দুইজনের হাত ধরেই 1906 সালে জন্ম নেয় রোলস রয়েলস লিমিটেড। ব্র্যান্ডটির শুরুর দিকেই চমকে দেওয়ার মতন একটি ঘটনা ঘটেছিল, যা তাদের বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। 1907 সালে তারা বাজারে আনে সিলভার ঘোস্ট নামের একটি গাড়ি। এই গাড়িটি সেই সময় টানা প্রায় 24,000 কিলোমিটার পথ কোনো ধরনের যান্ত্রিক গোলযোগ ছাড়াই পাড়ি দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। তৎকালীন সংবাদপত্রগুলো একে দুনিয়ার সেরা গাড়ির তকমা দিয়েছিল। এই গাড়ির অভাবনীয় নীরবতা, স্থিতিশীলতা আর নির্ভরযোগ্যতা মানুষের মনে গাড়ির সম্পর্কের চিরস্থায়ী ধারণায় বদলে দিয়েছিল এবং রোলস রয়েলসকে পৌঁছে দিয়েছিল অনন্য উচ্চতায়। মজার বিষয় হলো, সাধারণ গাড়ি কোম্পানিগুলো যেখানে বছরে লাখ লাখ গাড়ি তৈরি করে, সেখানে রোলস রয়েলস বছরে মাত্র কয়েক হাজার গাড়ি তৈরি করে, কারণ এদের প্রতিটি গাড়ি দক্ষ কারিগরদের হাতে তৈরি হয়। এই গাড়িগুলো এমনভাবে বানানো হয় যেন প্রতিটি মডেল অন্যটির থেকে আলাদা হয়। সাধারণত এক একটি গাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় 6 মাস থেকে 1 বছর। ক্রেতার ইচ্ছা অনুযায়ী গাড়ির প্রতিটি অংশ সাজানো বা তৈরি করা হয় বলেই একে বলা হয় কাস্টমাইজড গাড়ি। কাস্টমাইজেশনের ক্ষেত্রে রোলস রয়েলস কোনো সীমানা মানে না, বরং ক্রেতার যে কোনো অদ্ভুত শখ পূরণ করতে তারা প্রস্তুত থাকে। কোনো ক্রেতা যদি চান তার পোষা প্রাণীর চোখের রঙের সাথে মিলিয়ে গাড়ির রং করবেন কিংবা সিটের ওপর নিজের নাম খোদাই করবেন, তবে কোম্পানি তা নিখুঁতভাবে করে দেয়। এমনকি একজন ধনী আরব ব্যবসায়ী তার গাড়ির ভেতরটা সাজাতে নিজের খেজুর বাগানের কাঠ ব্যবহার করেছিলেন। আবার অনেকে সিট তৈরির জন্য বিশেষ এক ধরনের বিরল গরুর রেশমি চামড়া ব্যবহার করেন, যেন আরামে কোনো কমতি না থাকে। গাড়ির মান বজায় রাখতে তারা খুঁটিনাটি সব বিষয়েই নজর দেয়, যেমন গাড়ির ভেতরের কাঠের কাজের জন্য যে গাছ বাছাই করা হয় তা অন্তত 10 বছর পুরনো হতে হয়। শুধু কাঠের প্যানেলগুলো মসৃণ করতে এবং প্রতিটি অংশে রং ও টেক্সচার একই রকম ফুটিয়ে তুলতে 1 মাসের বেশি সময় ব্যয় করা হয়। গাড়ির প্রতিটি আসন আলাদাভাবে হাতে সেলাই করা হয়। এমনকি গাড়িগুলো রং করতে অন্তত 5টি রঙের স্তর ব্যবহার করা হয়।
এবং প্রতিটি স্তর হাতে পালিশ করা হয় যাতে তা আয়নার মতন স্বচ্ছ ও উজ্জ্বল দেখায়। কারখানার একটি বিশেষ রুম সারফেস ফিনিশ সেন্টারে বিশেষজ্ঞরা দিনরাত পরীক্ষা করে দেখেন কোথাও কোনো ক্ষুদ্রতম দাগ আছে কিনা। এই চরম নিখুঁতমান আর যত্নের কারণেই এটি কেবল একটি গাড়ি নয়, বরং আভিজাত্যের শেষ কথা। রোলস রয়েস গাড়ির সামনে থাকা এই উজ্জ্বল ধাতব নারী মূর্তিটিকে বলা হয় স্পিরিট অফ এক্সটাটিস। 1911 সাল থেকে এটি এই ব্র্যান্ডের ইতিহাস আর সৌন্দর্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে। বিখ্যাত ব্রিটিশ ভাস্কর্যবিদ চার্লস রবিনসন স্কাইস এটি তৈরি করেছিলেন, যা প্রথমে অন্য নামে পরিচিত ছিল। বর্তমানে আধুনিক গাড়িগুলোতেও এই মূর্তিটি অত্যন্ত প্রযুক্তি নির্ভর এবং আকর্ষণীয়। গাড়ি স্টার্ট দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে আসে এবং বন্ধ করলে নিচে ঢাকা পড়ে যায়, যাতে কেউ এটি চুরি করতে না পারে বা আঘাত না লাগে। ক্রেতারা চাইলে তাদের পছন্দ মতন এই মূর্তির গায়ে সোনা, ক্রিস্টাল গ্লাস, এমনকি হীরাও বসিয়ে নিতে পারেন। এই গাড়ির আরেকটি সবচেয়ে বড় বিশেষত্ব হল এর অস্বাভাবিক এবং জাদুকরী নীরবতা। এর শক্তিশালী ইঞ্জিন এতটাই শান্ত যে পাশে দাঁড়িয়ে থাকলেও বোঝা কঠিন যে গাড়িটি চালু আছে কিনা। বলা হয়ে থাকে যে একসময় এই গাড়ির প্রকৌশলীরা ভেতরের ঘড়ির টিক টিক শব্দ বন্ধ করার কথা ভেবেছিলেন, কারণ সেই মৃদু শব্দটাই তখন ছিল গাড়ির সবচেয়ে জোরালো শব্দ। গাড়ির ভেতরটা বাইরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা রাখতে প্রায় 130 কেজি শব্দ নিরোধক উপাদান ব্যবহার করা হয়। এমনকি জানালার কাজগুলোও দ্বিগুণ স্তরে তৈরি করা, যা বাইরের কোনো শব্দকে ভেতরে প্রবেশ করতে দেয় না। রোলস রয়েস চড়া মানে কোনো আলাদিনের জাদুর গালিচায় চড়ার মতন এক অদ্ভুত অনুভূতি পাওয়া যায়। একে বলা হয় ম্যাজিক কার্পেট রাইড। এর সাসপেনশন সিস্টেম এমনভাবে ডিজাইন করা যে যাত্রীরা রাস্তার কোনো ঝাঁকুনি অনুভবই করেন না। গাড়ির সামনে থাকা অত্যাধুনিক ক্যামেরা সারাক্ষণ রাস্তার অবস্থা পর্যবেক্ষণ করে এবং রাস্তার কোনো গর্ত বা উঁচু নিচু জায়গা থাকলে মুহূর্তের মধ্যে গাড়ির ভারসাম্য ঠিক করে নেয়। দরজার শব্দকেও করা হয়েছে অত্যন্ত মার্জিত এবং মৃদু, যেন যাত্রীদের আরামের কোনো ব্যাঘাত না ঘটে। যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে রোলস রয়েস এখন আধুনিক প্রযুক্তির দিকেও নজর দিচ্ছে। 2023 সালে তারা বাজারে আনে তাদের প্রথম ইলেকট্রনিক বা বিদ্যুৎ চালিত মডেল, যার নাম স্পেকট্রা। এই গাড়িতে কোনো চিরাচরিত ইঞ্জিন না থাকায় এটি আগের চেয়েও অনেক বেশি নিঃশব্দ এবং মসৃণ হয়েছে। ব্যাটারি চালিত এই প্রযুক্তির মাধ্যমে তারা নিঃশব্দতার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে, যা ভবিষ্যৎ বিলাসিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এত সব বিলাসিতা আর সূক্ষ্ম কারিগরির কারণে এই গাড়ির দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে। একটি রোলস রয়েস গাড়ির দাম প্রায় 5 কোটি টাকা থেকে শুরু হয়। ক্রেতা যদি তার পছন্দ মতো নানান সরঞ্জাম, অলংকার বা বিশেষ সাজসজ্জা যোগ করেন, তবে এর দাম 10 থেকে 15 কোটি টাকা কিংবা তারও অনেক বেশি হতে পারে। তবে এই গাড়ির ক্রেতাদের কাছে টাকার অঙ্ক বড় কথা নয়, বরং এটি তাদের সফলতার পরিচয়। বিশ্বজুড়ে এই গাড়ির মালিকরা নিজেদের রুচি অনুযায়ী গাড়িতে নানান পরিবর্তন আনেন। যেমন একজন রুশ ধনকুবের তার গাড়ির ভেতরের আসনগুলো হীরা দিয়ে সাজিয়েছিলেন। আবার আরব রাজপুত্ররা প্রায় নানা বিচিত্র সব আবদার করেন, যা এই ব্র্যান্ডটি পূরণ করে থাকে। বাংলাদেশেও এই রাজকীয় গাড়ির দেখা মেলে। হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী এবং বড় উদ্যোক্তার কাছে এই গাড়িটি রয়েছে, যা তাদের আভিজাত্যকে তুলে ধরে। পরিশেষে বলা যায়, রোলস রয়েস কেবল একটি 4 চাকার বাহন নয়, বরং এটি মানুষের স্বপ্ন, নিখুঁত পরিশ্রম এবং শৈল্পিক উৎকর্ষের এক অনন্য উদাহরণ। প্রতিটি গাড়ি যেন এক একটি জীবন্ত গল্পের সমাহার, যা যুগ যুগ ধরে আভিজাত্যের শিখরে অবস্থান করছে। যে সম্মান আর মর্যাদা এই ব্র্যান্ডটি অর্জন করেছে, তা পৃথিবীর অন্য যে কোনো গাড়ির কাছে আজও এক বড় বিস্ময় হয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।